বাংলায় একটা প্রবাদ আছে, কয়লাকে শতবার ধুলেও তার কালো রং ওঠে না। গত মঙ্গলবার থেকে এমনই প্রবাদটা শোনা যাচ্ছে দেশের বিরোধী রাজনীতির মহলে। আর সেই প্রবাদকে যিনি মনে করিয়ে দিচ্ছেন তিনি আবার যেমন তেমন কেউ নন, রীতিমতো নাম করা একজন সাংবাদিক তথা সম্পাদক। অবশ্য এ যাবৎ নানা সময়ে সংবাদ পরিবেশনের নামে যে ধরনের কাজ তিনি করেছেন তাকে খবর না বলে মিথ্যে খবরই বলা ভালো। এমনকি সেই মিথ্যে সংবাদ পরিবেশনের দায়ে একাধিকবার আদালতে মামলা থেকে আইনি শাস্তির ভয়ে ক্ষমা চাইতেও হয়েছে এই সর্বভারতীয় বিতর্কিত সাংবাদিক মহোদয়কে। হ্যাঁ, তিনি হলেন অর্ণব গোস্বামী। একদা টাইমস গোষ্ঠীর পদস্থ সাংবাদিক হিসেবে আদালত অবমাননার দায়ে কার্যত জেল যাত্রা অনিবার্য হয়ে উঠেছিল। সে যাত্রায় অবশ্য আইনজীবী মারফত আদালতে হলফনামা দিয়ে ক্ষমা প্রার্থনার আর্জি জানিয়ে কোনো রকমের রেহাই পেয়েছিলেন অর্ণব। বছর চারেক আগে এক ইন্টেরিয়ার ডেকোরেটরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও নাম জড়িয়েছিল বিজেপি ঘনিষ্ঠ এই সাংবাদিকের। এমনকি মৃত সেই ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে সে সময় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন অর্ণব গোস্বামী। সেবারও কোনো এক দৈব বলে জামিন পেয়েছিলেন এই দেশভক্ত সম্পাদক। আর এবার তার নয়া কীর্তি ফের তাকে ঠাঁই দিয়েছে সংবাদের শিরোনামে, যার জেরে আবার থানায় এফআইআর এবং আদালতে মামলার জেরে বড় রকমের শাস্তির খানার মুখোমুখি হয়েছেন রিপাবলিক ইন্ডিয়া চ্যানেলের এই সম্পাদক। ঘটনার সূত্রপাত গত 15ই মে। কংগ্রেস মুক্ত ভারতের স্লোগানকে বাস্তব করতে কার্যত চেষ্টার কোনো কসুর না রাখা কেন্দ্রীয় শাসক দলকে খুশি করতে সেদিন নিজের একটি অনুষ্ঠানে আচমকাই একটি ছবি দেখিয়ে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বসেন রিপাবলিক ইন্ডিয়া নিউজ চ্যানেলের সাংবাদিক তথা সম্পাদক অর্ণব গোস্বামী। সুদূর তুরস্কের একটি বাড়ির ছবি দেখিয়ে হঠাৎই তিনি দাবি করেন সেটি হলো সেখানকার কংগ্রেসের অফিস এবং সেই অফিস দেখাশোনার জন্য নাকি মোহাম্মদ ইউসুফ খান নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। Then I want to ask you something. What kind of business does your party have in Turkey? Did you know, viewers, the Congress party has a registered office in Turkey? That in 2019 Rahul Gandhi said that we must open a big office in Turkey where a man called Mohammad Yusuf Khan was appointed to lead the extensive operations of the Congress party in Istanbul. মুহূর্তে পাল্টা তথ্য দিয়ে আক্রমণ শোনাতে শুরু করে জাতীয় কংগ্রেসের যুব শাখা। দলের মিডিয়া তথা আইটি সেল থেকে যা দেখানো হয় তাতে দুধ আর জল পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যায়। দেখা যায় নিজের অনুষ্ঠানে ইস্তাম্বুলের যে বাড়িটি দেখিয়ে অর্ণব সেখানকার কংগ্রেসের অফিস বলে দাবি করেছিলেন সেটি আসলে ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার। আর যেহেতু তার নামের সঙ্গে কংগ্রেস শব্দটা জুড়ে রয়েছে তাই সেটাই কোনো রকমে যাচাই না করে এই মিথ্যে সংবাদ পরিবেশন করেছিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী, যা নিয়ে কর্ণাটকের বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড পুলিশ থানায় গত 20 মে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন যুব কংগ্রেসের লিগ্যাল সেলের প্রধান শ্রীকান্ত স্বরূপ বিএন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 192 এবং 352 ধারায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা এবং শান্তি ভঙ্গের উদ্দেশ্যে কাউকে ইচ্ছাকৃত অপমান করার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। আরো চমকপ্রদ বিষয় হলো গত 15ই মে রিপাবলিক ইন্ডিয়ার সেই অনুষ্ঠানের পরেই আসরে নেমেছিলেন অর্ণবের পৃষ্ঠপোষক বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অর্ণবের সেদিনের বক্তব্যের ভিডিও সহ কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলে নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেন অমিত মালব্য। স্বাভাবিকভাবেই থানা থেকে আদালত পর্যন্ত সমস্ত অভিযোগেই অর্ণবের পাশাপাশি অমিতের নামও জুড়ে যায়। সূত্রের খবর, এবারও বিপদ বুঝে রিপাবলিক ইন্ডিয়ার নিজস্ব প্রতীক সহ চ্যানেলের সমস্ত প্ল্যাটফর্মে কার্যত ক্ষমা চেয়ে মুখ রক্ষার চেষ্টা করেছেন চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। যদিও নিজের ভুল স্বীকার করার পরিবর্তে এবার অর্ণব যাবতীয় দায় চাপিয়েছেন চ্যানেলের ভিডিও এডিটিং বিভাগ ও তার কর্মীদের কাঁধে। কিন্তু মুখ্য সম্পাদক হয়েও কেন তিনি এমন স্পর্শকাতর সংবাদ যাচাই করলেন না, পাল্টা সেই প্রশ্নটা কিন্তু উঠছেই। রাজনীতির পর্যবেক্ষকদের মতে অপারেশন সিন্দুরের সময়ে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, যে কারণে সেই দেশকে ভারতের শত্রু এবং সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে প্রচার করে ভারতের জাতীয় আবেগের ফায়দা তুলতে চেয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ অর্ণব। সেই সঙ্গে রাহুল সোনিয়ার কংগ্রেস তুরস্কে অফিস খুলে ভারতের বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে এমনটাও প্রচার করতে চেয়েছিলেন এই সাংবাদিক। কিন্তু তার পরিণামে যে নিজেরই মুখ পড়বে সেটা আজ করতে না পারাটাই অর্ণবের সঙ্গে ভারতীয় সাংবাদিকতাকেও ফের একবার মিথ্যাচারের সঙ্গে জড়িয়ে দিল।
যদিও রামায়ণের সেই দুষ্ণু রত্নাকরের মতোই যাদের খুশি করতে অর্ণবের এই মিথ্যাচার, সেই বিজেপি বা তার আইটি সেল কিন্তু এই সাংবাদিকের পাশে দাঁড়ানোর পরিবর্তে মুখে কুলু পেটেছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।